তো ছিল। আকাশ উঠে দাঁড়ালো। স্যার, আমরা গুগলেও চেক করেছি, এমন প্রশ্ন কোথাও নেই, এটা ভুল প্রশ্ন। প্রফেসর হাসতে যাবেন এমন সময় তার নজর বোর্ডে পড়ল। তার হাত কাঁপতে শুরু করল। তিনি ধীরে ধীরে যেন কোনো জাদুর প্রভাবে বোর্ডের দিকে এগিয়ে গেলেন। ক্লাসের বাচ্চারা অবাক, স্যার কি দেখছেন? প্রফেসর বোর্ডের একদম কাছে গেলেন। তিনি চশমা খুললেন, মুছলেন এবং আবার পড়লেন। চতুর্থ ধাপ, এই পদ্ধতি। দ্বাদশ ধাপ, এখানে তো এই সময়কেই বদলে দিয়েছে। প্রফেসর বিড়বিড় করছিলেন। তার চোখ দিয়ে অবিশ্বাসের জল গড়িয়ে পড়ল। এটা অসম্ভব, এটা একদম সঠিক, এটা নিখুঁত। তিনি হঠাৎ ঘুরলেন এবং চিৎকার করলেন, কে করেছে এটা? মিথ্যে বলবে না। তোমাদের মধ্যে কার এত সাহস যে আমার 15 বছরের পরিশ্রম এক রাতে সমাধান করে দেয়? ক্লাসে পিনপতন নীরবতা। আকাশ বলল, স্যার আমরা কসম খাচ্ছি, কাল বিকেলে যখন আমরা গিয়েছিলাম বোর্ড খালি ছিল, রাতে ক্লাস বন্ধ ছিল। প্রফেসর নিজের মাথা ধরলেন। কেউ তো এসেছিল, এমন কেউ যার মস্তিষ্ক আইনস্টাইনের মতো। এই লেখা দেখো, এটা কোনো সাধারণ ছাত্রের হাতের লেখা নয়, এটা কোনো মুক্ত হস্তের লেখা। তিনি প্রিন্সিপালের রুমে দৌড়ালেন। সিসিটিভি ফুটেজ, এক্ষুনি সিসিটিভি ফুটেজ বের করুন। প্রিন্সিপাল বিরক্ত হলেন। কি হয়েছে অর্জুন বাবু? আমার জীবনের সেরা কাজটা কেউ সমাধান করে দিয়েছে, আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। মনিটর রুমে সবাই জড়ো হলো। ফুটেজ পেছনের দিকে চালানো হলো। রাত 3:30। স্ক্রিনে দেখা গেল জানলার ভেন্টিলেটর দিয়ে ভেতরে একটা রোগা হাড়গিলে ছায়া ঢুকছে। চোর চোর, প্রিন্সিপাল চিচিয়ে উঠলেন। গার্ড গার্ড! দাঁড়ান, অর্জুন সেন ধমক দিলেন। সবাই শ্বাস রুদ্ধ করে দেখল। সেই চোর কোনো জিনিস চুরি করছে না, সে চক তুলে নিচ্ছে, তারপর পাগলের মতো বোর্ডে লিখছে। মাঝে মাঝে সে থামছে, মাথা চুলকোচ্ছে, আবার লিখছে। শেষে সে জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে। ক্যামেরার আলোয় তার মুখটা এক মুহূর্তের জন্য পরিষ্কার দেখা গেল। এ তো সেই ভিখারি বাচ্চাটা। আকাশ, যে পেছনে দাঁড়িয়েছিল, বলে উঠল, স্যার এ তো রোজ গেটের বাইরে দাঁড়িয়ে থাকে, আমি একে চিনি। প্রিন্সিপাল রেগে লাল হয়ে গেলেন। কি স্পর্ধা! একটা রাস্তার ছেলে স্কুলের নিরাপত্তা ভেঙেছে, পুলিশ ডাকো, ওকে গ্রেফতার করা হবে। দাঁড়ান, প্রফেসর অর্জুন সেন জোরে বললেন, যদি কেউ ওকে চোর বলে তাহলে আমি ছাড়ব না। ও চুরি করেনি, ও তো স্কুলকে এবং আমাকে এক নতুন দিশা দিয়েছে। ওকে সসম্মানে আমার কাছে নিয়ে এসো। কিছুক্ষণ পর 2 গার্ড রাজুকে ধরে স্টাফ রুমে নিয়ে এলো। রাজু খুব ভয় পেয়েছিল। তার মনে হলো লুকিয়ে ঢোকার জন্য তাকে পুলিশের হাতে দেওয়া হবে। তার জামাকাপড় নোংরা ছিল, শরীর থেকে দুর্গন্ধ আসছিল। স্টাফ রুমে বসা বাকি শিক্ষকরা নাকের রুমাল দিলেন, কিন্তু প্রফেসর অর্জুন সেন, তিনি নিজের চেয়ার থেকে উঠলেন এবং সোজা রাজুর কাছে গেলেন। রাজু হাত জোড় করল, সাহেব মাফ করে দিন, আমি কিছু চুরি করিনি, আমাকে শুধু ওই অঙ্কটা ভোগাচ্ছিল। আমার মনে হলো আমি ওটা ঠিক করতে পারবো। চকও আমি ফেরত রেখে দিয়েছিলাম। সাহেব আমাকে মারবেন না। তার চোখে জল ছিল, দারিদ্র্য আর অসহায়ত্বের জল। অর্জুন স্যারের চোখে জল এসে গেল। তিনি রাজুর নোংরা হাত দুটি নিজের হাতে তুলে নিলেন। যে হাত হয়তো কখনো সাবান দিয়ে ধোয়া হয়নি, আজ এক প্রফেসর তা চুমু খাচ্ছেন। বাবা, তুমি কিছু চুরি করনি, বরং তুমি তো আমাকে সেটা দিয়েছ যা আমি সারা জীবন খুঁজছিলাম। প্রফেসর জিজ্ঞেস করলেন, তোমাকে এসব কে শিখিয়েছে? তুমি স্কুলে যাও না? রাজু মাথা নিচু করল। সাহেব, স্কুলে যাওয়ার পয়সা ছিল না, আবর্জনায় পুরনো বই পাওয়া যেত, রদ্দিওয়ালার দোকানে বসে পড়ে নিতাম। লোকে বলে আমি পাগল, কারণ আমি দেওয়ালে নম্বর লিখতে থাকি। আমার মনে হতো আমি ভুল করছি। প্রফেসর তার থুতনি ধরে মুখটা ওপরে তুললেন। তুমি পাগল নও রাজু, তুমি জিনিয়াস। তুমি সেই হিরে যাকে পৃথিবী কাদা মনে করে ফেলে দিয়েছিল। প্রফেসর তাকে নিয়ে ক্লাসরুমে গেলেন, সেই ক্লাস যেখানে ধনী বাচ্চারা বসেছিল। রাজু দরজাতেই থেমে গেল। ভেতরে এসো, প্রফেসর বললেন। রাজু ভেতরে আসতেই বাচ্চারা হাসতে লাগল। আরে এ তো সেই ময়লাওয়ালা, ছি কি গন্ধ আসছে। প্রফেসর ডাস্টার আছাড় মারলেন। খামোশ, নিজেদের মুখ বন্ধ রাখো। আজ এই ঘরে যদি কেউ সবচেয়ে ধনী হয় তাহলে সে হলো এই ছেলেটি। তোমাদের সবার কাছে টাকা আছে, কিন্তু এর কাছে সেই দৌলত আছে যা বিলিয়ে দেওয়া যায় না। প্রফেসর চক রাজুর হাতে দিলেন। রাজু, তুমি কি এদের বোঝাতে পারবে যে তুমি ওই শেষ ধাপটা কিভাবে করলে? রাজু কাঁপতে কাঁপতে চক ধরল। প্রথমে তার ভয় লাগল, কিন্তু চক বোর্ডে চলতেই তার ভয় উধাও হয়ে গেল। সে বোঝাতে লাগল। তার গলার স্বরে আত্মবিশ্বাস ছিল। সে জানালো কিভাবে বাতাসের গতি আর সময়কে জুড়ে সে ওই অঙ্ক সমাধান করেছে।
যখন সে বলা শেষ করল, ক্লাসে সূচ পড়ার মতো নীরবতা। যে বাচ্চারা তাকে খারাপ নজরে দেখছিল, এখন তাদের চোখে সম্মান আর বিস্ময়। প্রফেসর অর্জুন সেন নিজের হাত থেকে সোনার ঘড়ি খুললেন এবং রাজুর হাতে বেঁধে দিলেন। ওই ঘড়ি রাজুর সরু হাতের জন্য অনেক বড় ছিল, কিন্তু ওর চমক রাজুর আগামী দিনের চেয়ে কম ছিল না। প্রফেসর বললেন, আজ থেকে তুমি আর আবর্জনা উঠাবে না, আজ থেকে তুমি কলম উঠাবে। তোমার পড়াশোনা, তোমার খাওয়া, তোমার থাকা সব আমার দায়িত্ব। আমি দেখি কে তোমাকে আটকায়। রাজু কেঁদে ফেলল। সে প্রফেসরের পায়ে পড়ে গেল। সাহেব, আমাকে শুধু পড়তে দেবেন, আমার খিদে পায় না, আমাকে শুধু অঙ্ক সমাধান করতে হবে। প্রফেসর তাকে ওঠালেন এবং জড়িয়ে ধরলেন। সেদিন সেই দামি পারফিউমের গন্ধে ভরা স্কুলে এক ধাম আর আবর্জনার গন্ধওয়ালা ছেলে সবাইকে মানবিকতার পাঠ পড়িয়ে দিয়েছিল। স্কুলের পর রাজু বাইরে বেরোল। সে তার পুরনো নোংরা বস্তাটা তুলল, সেটার দিকে একবার তাকালো এবং তারপর সেটাকে ওখানেই ডাস্টবিনে ফেলে দিল। এটা শুধু একটা বস্তা ছিল না, এটা ছিল তার পুরনো জীবন, যাকে সে চিরতরের জন্য ছেড়ে দিচ্ছে। সে আকাশের দিকে তাকালো, সূর্য চকচক করছিল। বন্ধুরা, রাজুর এই গল্প আমাদের শেখায় যে কাউকে তার পোশাক দেখে বিচার করতে নেই। কে জানে, হয়তো আপনার পাশের সিটে বসা সাধারণ দেখতে ছেলেটি বা মেয়েটি আগামী দিনের ইতিহাস গড়বে। দারিদ্র্য প্রতিভাকে ঢেকে রাখতে পারে, কিন্তু শেষ করতে পারে না। শুধু দরকার একজন অর্জুন সেন স্যারের, যিনি সেই ঢাকনাটা সরিয়ে দেবেন। আপনার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, কারণ কে জানে, হয়তো এই গল্প পড়ে কোথাও কোনো রাজু নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে।